ফিদিয়া নামে আমরা একটা বিষয় জানি, এই ফিদিয়ার পরিমাণটা কত? জি, আল্লাহ বলছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। যারা রমজান মাসে সিয়াম সাধনা করতে সক্ষমতা হারিয়ে ফেলেছে অতি জরাজীর্ণ বার্ধক্যের কারণে, অক্ষমতার কারণে, তাহলে তাদের ফিদিয়া দেওয়ার সুযোগ আছে। আমাদের দেশে এক্ষেত্রে একটা অস্বচ্ছতা আছে যে কেউ মনে করে অসুস্থ হয়েছি এখন ফিদিয়া দিয়ে দিই না। যেই অসুস্থ রোগী সাময়িক এবং রমজান মোবারক চলে যাওয়ার পরে 2 মাস হোক 6 মাস পরেও যদি তার সুস্থতার সম্ভাবনা থাকে এবং তার এনার্জিটা ফিরে আসার সম্ভাবনা, তাইলে তিনি ফিদিয়া যদি দিয়েও দেন, রমজান মাসে যদি ফিদিয়া দিয়েও দেন, কিন্তু সুস্থ হলে তার শক্তি সামর্থ্য ফিরে আসলে তিনি কিন্তু রোজাগুলো কাজা করতে হবে। আর যিনি হলেন জরাজীর্ণ বার্ধক্যে পৌঁছে গেছেন, যে তিনি সুস্থ অসুস্থতার কোনো তফাৎ নেই, এই অসুস্থতা কোনোদিনও ভালো হবে না, অথবা তিনি অসুস্থ হইলেও রোজা রাখার মতো তার সামর্থ্য আসবে না, তাহলে তিনি রমজান মাসেই তারা ফিদিয়া দিবেন। আর এই ফিদিয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিদিয়াতু তুআমু মিসকিন, একজন মিসকিনকে খাওয়াবে। রমজান মাসের রোজার সাথে সম্পৃক্ত খাবার হলো 2টা, একটি হলো সাহারি আর একটি ইফতার। তাহলে 2 বেলা খাবার খাওয়ার জন্য 2 বেলা খাবার খাওয়াবে সরাসরি, অথবা 2 বেলা খাবার খাইতে যে পরিমাণ অর্থ লাগে যিনি দিবেন তার পরিবারের ব্যয় পোষণের দিকে লক্ষ্য রেখে স্ট্যান্ডার্ডকে মেনটেন করে, তারা যেভাবে খান, যত টাকা খান, 2 বেলা খাবারের অর্থ একজন মিসকিনকে দিয়ে দিবেন। এখন যদি প্রতিটা সিয়ামের একসাথেও যদি দিয়ে দেয়, যে রমজান মোবারক আসছে শুরুতেই 30 দিনের ফিদিয়া দিয়ে দিলেন, তাতেও কোনো সমস্যা নেই। একসাথেও দিতে পারেন বা প্রতিদিনও দিতে পারেন, দিনে দিতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রে আবার সিয়াম করতে বলানো যাবে না যাকে দেওয়া হচ্ছে, কারণ সে তার সিয়াম করছে না। এটা তো যিনি রোজা রাখতে পারতেছেন না তার রোজা উনি রাখতেছেন, বিষয়টা এরকম না, মনে করে আমাদের দেশে। না, এটা ভুল ধারণা। এটা যিনি রোজা রাখতে পারতেছেন না তাকে আল্লাহর নির্দেশ হলো তিনি একজন ব্যক্তিকে খাবার দিবেন। যাকে খাবার দিবেন সে যে রোজাদার হইতে হবে এমনটা না, সে মিসকিন হতে হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর।